আজকের ভিডিওতে থাকবে গরুর হাট বাজার এবং ডাক্তারে গিয়েছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে, সেই সাথে কিছু কেনাকাটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখুন, আমরা যাচ্ছিলাম আর হঠাৎ করেই দেখি গাড়ি ঘর থেকে বেরিয়েই গরুর বাজার। আমাদের বাজারই হচ্ছে আমাদের ঘরের সাথে, আমাদের বাজারেও গরুর বাজার বসেছে প্রতিবারের মতোই। তারপরে পুরোটা রাস্তায় আমি গেলাম, পুরোটা রাস্তায় হচ্ছে গরুর বাজার, ঠিক আছে। যেমন আমাদের পীরের বাজার থেকে একদম টিলাগড় পর্যন্ত হচ্ছে গরুর বাজার। তারপর উপশহর আমরা ডাক্তারে গেলাম, ওইখানে যাওয়ার পর দেখি ওইখানে একটু একটু বাজার বসেছে আর কি। তবে এখান থেকে হচ্ছে আমাদের পীরের বাজার থেকে শাহপরান, তারপর টিলাগড়, এখানে হচ্ছে বড় বড় গরুর বাজার। তো সব কটা তুলতে পারিনি, কারণ এত ভিড় ছিল, গাড়ির ভিড়ের কারণে অনেকটাই তোলা হয়নি। তো সব কটা যতটা আমার চোখের সামনে ছিল সব কটাই আপনাদের সাথে শেয়ার করেছি। গরুর হাট আসলে বাচ্চারা দেখতে পছন্দ করে, গরুর হাটে বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়। দেখুন কত সুন্দর সুন্দর গরুর হাটে, এত সুন্দর সুন্দর গরু, মাশাআল্লাহ। তো আমরা আসলে ডাক্তারে যাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে, আর ডাক্তারে গিয়ে সেখান থেকে হচ্ছে কালকে বলেছিলাম, গতকালকে যে ডাক্তারে গিয়েছিলাম, ওইখান থেকে অফারে চলছে সব কিছু শুনে কিছু জিনিস কেনাকাটা করেছি। অলরেডি কিছু কেনা হয়ে গেছে, গ্রসারি আর কি। আর এই ঈদে কাপড় চোপড় কিছু কিনি না, বাচ্চাদেরকে কিনে দেই। আর আমি হচ্ছে গিয়ে বেডশিট নিয়েছি, কাপড় না কিনে বেডশিট। গতকালকের ভিডিও হচ্ছে এটা। আর আজকে আবার গিয়েছিলাম বাচ্চার জন্য একটু কাপড় কিনতে, তো এখান থেকে একটু জুতা কিনেছি, কাপড় কিনেছি বাচ্চাদের জন্য, সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর দেখুন গরুর বাজারটা কতটা সুন্দর, আর গরুগুলো এত সুন্দর ছিল এই বাজারের, সবকটা গরু ছিল বিশাল বড় বড়, অনেক ভিড় ছিল, অনেকগুলো তুলতে পারিনি কিন্তু। অনেক ভিড়, যেমন গাড়ির জন্য তোলা যাচ্ছিল না। তো আমার ভালোই লাগছিল, কারণ এদিকে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, ডাক্তারের জন্যই গিয়েছি আর কি। তো ডাক্তারে যাওয়ার কারণে বড় বড় বিশাল গরুর হাট সব কয়টাই তুলে নিয়েছি। আর একটা ঈদ আসতে আসতে কার কেমন কাটবে সেই বছরটা জানি না, তবে মাশাআল্লাহ এই বছরের গরুর বাজার খুবই সুন্দর দেখলাম আর কি। পুরোটা গরুর বাজারই একদম আমাদের পীরের বাজার থেকে টিলাগড় পর্যন্ত, তারপর উপশহরেও ওইখানেও ছিল। তো সবার ঈদ কেমন কাটছে, কেমন কাটাবেন অবশ্যই জানাবেন। আর সবার ঈদ যেন সুন্দর কাটে সেই দোয়াই করি। আগামী বছর আমরা এই কোরবানির ঈদে থাকবো কি না, কার কি হবে জানি না, তবে সবাই সবার জন্য দোয়া করব এবং সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। অনেকেই গত বছর কোরবানির ঈদে ছিলেন, অনেকেই মারা গেছেন, অনেকেই দেশের বাইরে আছেন, এরকম। তো যে যেখানেই থাকুন না কেন সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন সেই দোয়া করি। আর আমরা কথা বলতে বলতে ডাক্তারে যাচ্ছি, দেখুন। তো ডাক্তারে যাওয়ার সময় আমি সব কিছু, এখানে সবজির বাজারও খুব সুন্দর ছিল, ভাবলাম একটু তুলে নেই। আর যেহেতু কিছুদিন থেকে টানা বৃষ্টি চলছিল, সেই জন্য রাস্তাঘাট খুব সুন্দর আমার কাছে মনে হচ্ছে। যেমন গাছপালা এগুলো পরিষ্কার হয়ে গেছে, এরকম ক্লিন, যেমন ধুলাবালিতে গাছের পাতাগুলো নোংরা হয়ে যায় রাস্তার, এই জন্য বৃষ্টির কারণে, ধোয়ার কারণে বৃষ্টির পানিতে ধুয়ে গেছে, সেই জন্য খুব সুন্দর সবুজ লাগছিল। আর এই হচ্ছে আমরা চলে এসেছি আই হসপিটাল। আর এই হচ্ছে বড় একটা গ্রসারি দোকান, যেটা সেটাতেই কিনেছিলাম আর কি এটা। আর আমরা আগে যাচ্ছি, এখানে হসপিটালে যাচ্ছি, আগে ডাক্তার দেখাবো, তারপরে হচ্ছে না আমি গাড়ি থেকে নেমেই দেখি খুব সুন্দর আম ঠেলাতে বিক্রি করছে। তো এবার আমরা উপরে চলে যাব, ডাক্তার দেখাবো, তারপরে ওষুধ কিনবো, তারপরে আর কি
বেডশিট নেওয়ার জন্য আমি মার্কেটে একটু যাচ্ছিলাম। তো এখানে শুনলাম যে গ্রসারি খুব সুন্দর অফারে চলছে, গ্রসারি আইটেম নিয়ে আসা হয়েছে অলরেডি। অফারে চলার কারণে আমি কিছু জিনিস কিনেছি এখান থেকে আর কি, যেটা গতকালকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে কী কী নিয়েছিলাম সেটা শেয়ার করব। ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝবেন। আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসতে চান না, ওনাকে কত বলেছি আমি ক্যামেরার সামনে আসার জন্য, ওনার আসার ইচ্ছা নেই। তো আজকে আমি ভাবলাম একটু শেয়ার করে দিই, কিন্তু ওনাকে বললাম একটু তুলে দিই, উনি তুলবেন না, ফেসটা তুলবেন না আর কি। তো যাই হোক, চলে এসেছি এবার। যেহেতু 3 দিন আগে কিন্তু আমি টিকিট কিনেছি, 3 দিন আগে টিকিট নিয়েছিলাম। তো এবার বসে পড়েছে। তো এই তো আমরা বসে পড়েছি, অপেক্ষা করছি। চলে এসছি, আমাদের 17 নম্বর টিকিট ছিল, কিন্তু বসতে বসতে এসে দেখি আমরা 12:30টায় এসেছি, কারণ 11:30টায় আসার কথা, তাও আমরা দেরিতে এসেছি। প্রতিদিনই এরকম হয়, আজকেও দেরিতে আসছি, কিন্তু আজকে এখনও ডাক্তার বসেনি এরকম। তো যাই হোক, তারপর ডাক্তার দেখানোর পর তো এখান থেকে গ্রসারি কিনেছিলাম, এটা তো আগে দিয়েছিলাম গতকালকে। তো ওই গ্রসারিগুলো হাতে নিয়ে এবার চলে এসেছি বেডশিট কেনার জন্য। তো এখান থেকে বেডশিট নেব। আর মজার বিষয় হচ্ছে, এখান থেকে বেডশিট নিয়েছিলাম 3টা, ঘরে অলরেডি আরও একটা আছে, দুবাই থেকে নিয়ে এসেছিলেন আমার ভাই। ওইটা এখনও মানে ওটাকে হচ্ছে কি পিস, ওইটাতে হচ্ছে 4 পিস আছে বালিশের কাভার, যেটা আমার ভাই নিয়ে এসেছিলেন দুবাই থেকে। কুল বালিশের কাভার 2 পিস, আর হচ্ছে গিয়ে বড় বিছানা চাদর এরকম। তো এটা কাটাই হয়নি এখনও, ওটা এরকম পিস রয়ে গেছে। তো এখান থেকে আমি বেডশিট নেব 3টার। আজকে যে গিয়েছিলাম মার্কেটে, ওইখান থেকে আমার খুব ভালো লেগে যায়, অল্প দামে খুব সুন্দর একটা বেডশিট আজকে নিয়ে এসেছি আবার। তো এটা কালকের ভিডিওতে দিয়ে দেবো, আজকে যা যা নিয়েছি ওই সময় কালকের ভিডিওতে ওই বেডশিটটা দিয়ে দেবো। যেহেতু এই ভিডিওটা আমার আগে থেকেই এডিট করা ছিল, ভয়েসটা দেওয়া ছিল না, এক্ষুনি আমি ভয়েসটা দিলাম। আর এই বেডশিটটা ভীষণ ভালো লেগেছিলো আমার কাছে, আমার হাজব্যান্ডের ভালো লেগেছে এই হলুদ কালার, কিন্তু আমার হলুদ কালারটা ভালো লাগেনি। তো এটা নিয়েই হচ্ছে তর্কাতর্কি হয়েছে ঘরে এসে আর কি, যাই হয় আর কি। উনি বলছিলেন ওইটা না, হলুদ কালার, এই হলুদ কালার আমার কাছে ভালো লাগছিল, কিন্তু উনার ভালো লাগেনি। তো এই হলুদ কালারের কাপড়ের চাইতে কিন্তু কোয়ালিটিটা ওইটার ভালো ছিল, এটার কোয়ালিটি ভালো ছিল না কাপড়টা, আর পাশেও ওটা ছোটো ছিল। তো যাই হোক, উনি ঘরে এসে বলছেন যে উনি নাকি হলুদ কালারেরটা, এটা না আগেরটা হলুদ যেটা, তো সেটাই নেবেন। তো বাকি যে 2টা বেডশিট নিয়েছি ওইটাও ওনার পছন্দেই। তো ওইগুলো হচ্ছে আসলে রাফ ইউজ করার জন্য সবসময় নিয়েছি, সেই জন্য একটু অল্প। আর যেটা কফি কালারের এটা একটু বেশি দাম ছিল। তো যাই হোক, সবকটা দেখেছিলাম কোনটা নেব কোনটা না নেব। তো আমার হাজব্যান্ডের জন্য কিছুই দেখা হয় না, উনি মানে দেখতে দিবেন না, যেটা ভালো লেগেছে ওইটাই দাম দর করে নিয়ে আসবেন। আর আমার কথা হচ্ছে 1 দোকান 2 দোকান দেখি, এর চেয়ে কি হয়তো অন্য দোকানে আরও সুন্দর কাপড় থাকতে পারে এরকম। ওনার কথা হচ্ছে যে এখানে গিয়েছি ওইখান থেকে যেটা ভালো লেগেছে সেটা নিয়ে আসি, সেটাতেও দাম দর করতে পারবেন না উনি, বেশি হলে 50 টাকা উনি বলবেন, 50 টাকা কম। ওরা যদি না মানে তাও উনি নিয়ে আসবেন, এটা নিয়েই আমি ঝগড়া করেছিলাম যে ওনারা 50 টাকা কম বলেছিলেন, ওনারা মানেনি, তাও ওনারা যে দাম বলেছে সেই দামেই তুমি নিয়ে আসবে। আর আমি যদি মার্কেটে যাই আমি কিন্তু অর্ধেক দামে নিয়ে আসতে পারি, আর ওনাকে নিয়ে গেলে এরকমই হয় আর কি। তো যাই হোক, এই যে নিয়ে এসেছি 3টা বেডশিট দেখাচ্ছি। তো এই বেডশিটটাই আমার কিন্তু পছন্দ হয়েছিল, আর ওনার যে ফার্স্টে যে হলুদ কালার ওইটা ওনার পছন্দ হয়েছিল। তো ওটা আমার কাছে ভালো লাগেনি, কারণ বাচ্চাদের ঘর এই কালারের হলে নোংরা টোংরা হবে কম, আর হলুদটায় একটু দাগ পড়ে গেলে দেখা যাবে। কিন্তু আমি চাচ্ছিলাম যে কাঁচা হলুদ যেটা একদম কড়া কালারের, ওইরকম হলে ঠিক আছে নিয়ে আসতাম। তো জানি না, তো এই 2টা ওনার পছন্দেই নিয়েছি। এই 2টা হচ্ছে রাফ ইউজের জন্য, এই 2টা ওনার পছন্দেই নিয়েছি। তো আজকে যে বেডশিটটা আমি নিয়ে এসেছি ওইটা আরও অল্প দামে নিয়ে এসেছি। তো কালকের ভিডিওতে এটা শেয়ার করবো, কারণ এই ভিডিওগুলো আগে কালকেই আমি এডিট করে রেখেছিলাম, এক্ষুনি শুধু ভয়েসটা দিলাম আর কি। তো এই ছিল 3টা বেডশিট।
আর হচ্ছে আমি কাপড় না নিয়ে বেডশিট নিয়েছি আর কি। আর বাচ্চাদের জন্য আজকে গিয়ে কিনেছিলাম, সেটা কালকে শেয়ার করব। আর এখানে আমি মানে মশলা যেহেতু অফারে চলছে, যেগুলো দামি মশলা ওগুলো অফারে চলছে, সেই জন্য আমি ভাবলাম এগুলো নিয়ে নিই। গ্রসারি অলরেডি নেওয়া হয়ে গেছে, তাও আমি এগুলো নিলাম কারণ এগুলো একটু দাম হয় আর এগুলো অফারে দেওয়ার কারণে অল্প দামেই নিয়ে আসা হয়েছে, তো সেই জন্যই নিয়ে এসেছি। এখানে বাসমতি চাল নিয়েছি 1 কিলো আর 1 কিলো আম নিয়েছি আর কি, ওই সুপার শপ থেকে। আর এখানে কুকিজ নিয়েছি, আমার মেয়ে কুকিজ দেখেছে ও কিনবে, তার মধ্যে আবার ফ্রি দিচ্ছে, সেই জন্য আমি ভাবলাম তাহলে নিয়েই নিই। তারপর টিস্যুও মানে সব কিছুতেই 10 টাকা কম ছিল, যেমন টিস্যু এগুলিতে 10 টাকা কম ছিল আর অন্যগুলোতে 50 টাকা কম ছিল, মানে ছাড় ছিল আর কি, অফার, আর ফ্রি ছিল সাথে আবার। তো মশলাগুলো দেখাই আমি, এগুলো অল্প দামি স্টার মশলা আর জয়ত্রী নিয়ে এসেছিলাম, কারণ অলরেডি বাজার নিয়ে আসা হয়েছে, তো ভাবলাম এগুলো যেহেতু অফারে চলছে, ঈদ অফারে আর কি, সেই জন্য কিনে রাখলাম এক্সট্রা। প্রচুর আমার মানে চলে যাবে, যেহেতু উনি আগের দিন গ্রসারি আইটেম নিয়ে এসেছেন, গ্রসারির সাথে এগুলো ছিল, আর আমি এগুলো অফারে অল্প দামে পাওয়াতে এগুলো আবার নিয়ে আসলাম আর কি। তো আমি খুব খুশি এগুলো অল্প দামে নিয়ে আসতে পেরেছি অফারে, সেই জন্য। তারপর হচ্ছে আগের দিনের গ্রসারি আইটেম, সেগুলো আপনাদের সাথে অল্প কিছুটা শেয়ার করে দিলাম। যেহেতু গ্রসারি আইটেমে সব কিছু ছিল, মশলাও ছিল, তাও আমি ওই মশলাগুলো নিয়েছিলাম। তো যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এন্ড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।